আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বৃষ্টির দিনে বিকালে একটা আমি নাস্তা তৈরি করব। এই যে চাল ভাজা, আমি এটা লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এই যে চাল ভাজা এবং এই যে বুট ভাজা করবো সঙ্গে চালের সঙ্গে, এবং মুড়ি কীভাবে করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই বৃষ্টির দিনে এই নাস্তাটা ভালো লাগবে খেতে। আর আমি আজকে সারাদিন বৃষ্টি, ছাদে আসছি আজকে রান্না করতে। ছাদে পানি জমে গেছে, অনেক পানি সবজি দিয়ে, তাই এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করতে পারেন, কীভাবে করে এই যে আমি এখন কড়াই দিয়ে দেবো। আমার চুলাটা জ্বলে গেছে সুন্দরভাবে। এই যে আমি কড়াইটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ চালটা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, আর দুই এক মিনিট বাচ্চা লাগবে, নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর। এই যে কতগুলো মুড়ির মতো ফুটছে, কতগুলো নাগাদ এই যে চাল ভাজা হয়ে গেছে। এখন আমি বুটটা দিয়ে দেবো। এই বুটের সঙ্গে অর্ধেক যখন হয়ে যাবে তখন আমি এই যে আদা, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ যা দেওয়ার একসঙ্গে ভেজে নেব। এই চাল ভাজার সঙ্গে দুধটা অনেক ভালো লাগে। এই যে খেয়েছেন এর আগে কমেন্টে জানাবেন। লবণ দেওয়ার কারণে এই যে সাদা হয়ে আসতেছে। এই
এই যে পুরো আমি চাল ভাজে দেওয়ার জন্য শুকনো মরিচ নিছি, কাঁচা মরিচ এবং আদা রসুন এগুলো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে তো মজা লাগবে না। তেল দিলে এই যে আপুরা আদা রসুন কাঁচা মরিচটা দেবো। কাঁচা মরিচটা একটু বেশি দেবো, কারণ শুকনো কাঁচা মরিচের স্বাদ বেশি আর স্বাস্থ্যের জন্য ভালো। শুকনো মরিচটা দিলে বেশি দেবো না, দুইটা দিব। মরিচটা আমার হয়ে গেছে। এই যে শুকনো মরিচটা দিলাম, আমি 4টা দিচ্ছি। আমি এখন চাল ভাজাটা মাখবো। তা আপনাদের ভাইয়া বললো যে কাঁচা পেঁয়াজ দিতে, তাই একটু পেঁয়াজ দিলাম। এই যে আমি এখন এটা নিচ্ছে ঢেলে মাখবো। লবণ লাগবে নাকি না, ঠিক আছে। আপনার ভালো লাগতেছে। আদা রসুন বাটাটার জন্য ভালো লাগতেছে। এখন আপনাদের ভাইয়াকে আমি দিব। সে খেয়ে দেখুন এরকম হয়েছে। এই যে আপনার ভাইয়া এখন খাচ্ছে, খাই এখন রিভিউ দিবে কেমন লাগছে স্বাদটা। তবে আপুরা আপনারা যখন বুটটা মাখবেন না লবণ দিয়ে, তো ওখানে একটু সামান্য হলুদ দিয়ে দিবেন। হলুদটা দিলে হবে কি বোঝা যাবে যে কতটুকু হলুদ। আমি অবশ্য হলুদ দিইনি, তাই বুঝতে পারিনি, তাই একটু বেশি ভাজা হয়ে গেছে বুটটা, তাই না? একটু হলুদ দিয়ে নেবেন আপুরা, তাহলে বোঝা যাবে যে এতটুকু হচ্ছে। যাই হোক, এই যে ছাদের পানির অবস্থা এরকম। আবার মনে হয় যেন বৃষ্টি আসবে, তাই না?
এটা সর্দি হলেও খেলে খুব উপকার। অনেকের জ্বর সর্দি হলে ঝাল বেশি করে দিয়ে ওই চাল ভাজাটা করা হয় আমাদের গ্রামের মধ্যে, তো তাতে খুব ভালো লাগে চাল ভাজাটা। এটার মধ্যে রসুনের পরিমাণটা একটু দিলে বাড়ি দিলে যেটা টেস্ট আসে আরও। ওর মধ্যে বুট দিছে যাতে একটু একটু ভালো লাগে, অন্যরকম স্বাদ লাগে। চাল ভাজার সাথে বুট অন্যরকম মজা। তো সব বন্ধুরা, আমরা ভিডিওটি আমাদের কেমন লাগলো? ওই চাল ভাজা সকালে বা বিকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন, গ্রাম্য পর্যায়ে করে ওভাবেও খেতে পারেন। তো আমরা ভিডিওটা দেখার পরে আপনারা বিবেক বিবেচনা করে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। চেষ্টা করি আমরা সবসময় ভিডিওর মান এবং কোয়ালিটি অনুযায়ী করার। তো আমরা শুরু করেছি, শুরুতেই মাশাআল্লাহ আপনারা অনেক সাড়া দিচ্ছেন, আমাদের পাশে থাকতেছেন, আরও সামনে পাশে থাকবেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।